ছানাটাকে প্রথম ফেটিয়ে নিয়েছি। এই যে এখন এর ভিতর দিয়ে নেবো এই যে 4 কাপ, 1 কাপ হচ্ছে ময়দা। আরে পড়ে যা রে। 1 কাপ ময়দা, 1 চিমটে লবণ, আর দেবো খাওয়ার সোডা দেবো। তাও 1 চিমটেই দেবো, বেশি দেবো না। এই দেখো এইটুক, 1 চিমটের একটু কম। আর তারপরে আর একটু দিই, এই যে 1 চিমটে খাবার সোডা চামচের পিছন করে দিলাম। আর দেবো গুঁড়ো দুধ। পুরো একদম 1 প্যাকেট দিয়ে দিলাম। এবারটা ভালো করে এখন মিশাবো বন্ধুরা। পুরো একদম সেই হাতের এই যে কি বলে রে, এই দিয়ে পুরো একদম কচলে কচলে জিনিসটা করতে হবে, নাহলে কিন্তু ফলবে না। যতই কাইচোটা দেওয়া যায় করা টেস্ট আসবে না। যত বেশি ফাটানো হবে তত বেশি টেস্ট আসবে। এই যে আমাদের এতে হচ্ছে 150 গ্রাম মতন সালাদ ছিল, 150 গ্রাম একটু বেশি, 200 গ্রাম ছিল, 50 গ্রাম খেয়ে নিয়েছি কাঁচা। আর এখন এটাকে ভালো করে এখন ম্যাশ করছি। এই দেখো কীরকম থিকনেসে চলে এসেছে, দেখো পুরো একদম ফ্লাপি, এখনই দিলেই ফুলে যাবে। এরপরে এর ভিতর দিয়ে দেবো 1 কাপ মতন চিনি, জলে গুলিয়েছিলাম, তা চিনি গুলতে অনেক টাইম লাগতেছে, ওই জন্য এখন বেশি টাইম করা যাবে না। এখন এটা দিয়ে দিলাম, এখন এটা ভালো করে ছানবো। আর বেশি ঝোল ঝোল হয়ে গেছে, এরপরে একটু ময়দা মনে দিতে হবে না, অল্প একটু বন্ধুরা, বেশি রকম ঝোল হয়ে গেল। এখন ভালো করে ফাটাই 2 মিনিট ধরে। এরপরে এর ভিতর দিয়ে নেবো 1 চামচ মতন ময়দা, কারণ বেশি রকম হয়ে যাচ্ছিলো। এখন ভালো করে ফাটাই নেই। এই যে বন্ধুরা 500 গ্রাম জল নিয়েছি, আর 500 গ্রাম জলে 500 গ্রামই চিনি দেবো। চিনি দিয়ে এখন শিরাটা তৈরি করব। আমাদের ডোটা পুরো তৈরি হয়ে দেখো বন্ধুরা, পুরো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ডোটা। এখন এতে হালকা পরিমাণে ঘি লাগাই এখন কাজ সারবো। এই যে বন্ধুরা ঘি বেরোচ্ছে না, ঘি জমে গেছে, ওই জন্য অল্প একটু নখ দিয়ে ঘি দিয়ে এখন ভালো করে এটারে ই করতে হবে। আর ঘি গরম করতে দেওয়া রয়েছে, এখন ঘিটা হবে। এখন ভালো করে এখন শেপ দেবো। চলো এখন তাহলে শেপ দেওয়ার পালা। এবারে বন্ধুরা জিলাপির শেপ দেওয়ার পালা। এই যে চিকুন করতে হয় কিরম, হ্যাঁ পুরো একরকম করে চিকুন করতে হবে। এই রে বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, থাক বন্ধুরা, শেপটা কিন্তু ভালো করে দিতে হবে। এই যে এই দেখো এখন শেপ দেওয়া হবে। হ্যাঁ প্রথম ক্যাম্বাই জন্য গোল দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হয়েছে তো বন্ধুরা, দেখো তো একটু ভালো করে একটু ই করে দিতে হবে, যাতে তো মেদু বড়া হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, যেরকম বানাচ্ছি সেইভাবেই ভালো হবে আমাদের। এবার এক এক করে এইভাবে বানায় নিই, আর কটা চালাও, এইভাবে আর কটা বানায় নিই। এই দেখো পুরো যেন আগা মাথা সমান থাকে বন্ধুরা। এই দেখো আমার মতন, আমারটা হয়তো সমান নাই। হ্যাঁ এই দিয়ে এই শালা কী হলো, হ্যাঁ এই 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 হবে বন্ধুরা ছানার জিলাপি। 2.5 পেজ দিতে পারতেছি না, এইভাবে এক এক করে বানায় নি তাহলে। এই যে বন্ধুরা এইদিকে শিরা তৈরি হচ্ছে, চিনির শিরা, আর এর ভিতরে দিয়ে নেবো 2-3টে এলাচ। এলাচ না দিলে গন্ধ বলবে না বন্ধুরা শিরায় কিন্তু। আর দেখো পুরো একদম খাঁটি চিনি, রং পাল্টে গেছে। আর এইদিকে তেল গরম করতে দেওয়া হচ্ছে, আর এইখানে আমাদের জিলাপির শেপ দেওয়া তৈরি। বলো তো বন্ধুরা কেমন হয়েছে? যাই হয়েছে বন্ধুরা, প্রথমবার বানাচ্ছি, বিশাল হবে দেখো। এরপরে এক এক করে দিয়ে নেবো। তেলটাই দেখো চিপচিপ করছে বন্ধুরা, তেল বেশি নাই, ওই যেটুকু তেল আছে এই দিয়েই করবো আস্তে আস্তে। ওই যে দেখো হালকা লো ফ্লেমে জাল হচ্ছে, এই দেখো হালকা করে জাল হচ্ছে, এটা একটু বেশি জোরকে জাল হচ্ছে কারণ এই যে চিনির শিরা। আর এটা আস্তে আস্তে করে এক এক করে এখন দিয়ে নেবো। এক এক করে বন্ধুরা দিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে ভিডিও করতেছি তো ওই জন্য বেশি বকতে পারতেছি না, তেলে শেখা খাইছে আগের দিন কথা কথি যায়। এই যে এক এক করে এখন সব দিয়ে নেবো টপাটপ করে। এই গেল 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 বন্ধুরা, জড়াই গেছে বন্ধুরা। এখন পুরো একদম লো ফ্লেমে ভাজা হবে সুন্দর করে। আর এইদিকে দেখো আমাদের চিনি শিরাটা কতখানি কি তৈরি, এখনো হয়নি বন্ধুরা, আর একটু গাঢ় করতে হবে। আর দেখো বন্ধুরা কি দারুণ লাগতেছে, তাই দেখো বন্ধুরা শুধু এরকম লো ফ্লেমে জাল দিতে হবে। লো ফ্লেমে জাল দিতে দিতে একটু পরে এটা পুরো একদম ভেসে উঠবে, ভেসে আর কনে উঠবে, নিচে লাগিয়ে গেছে, তেল কম তো আমাকে। তা বন্ধুরা হোমমেড পুরো একদম তোমাদের সামনে যা হচ্ছে তাই বানাচ্ছি।
এবার তোমরা যদি চাও বাড়ি একবার দুবার বানাই দেখো কিরম কি হয়। সেরকম তো ফুলতেছে না, ফুলতেছে কই। এই যে বন্ধুরা গিট ভালো দেওয়া হয় না, ওই জন্য কিছু কিছু গিট খুলে গেছে, দাও কিছু কিছু গিট খুলে গেছে, আর ফুলতেছে, দাও কি ফুলা শালা, আর একটা বেলুনের মতন ফুলতেছে। এর খাবার সোডা দেওয়া আছে না, তার জন্য পুরো একদম ফুলে যাচ্ছে। আর আমাদের এই যে রস প্রায় তৈরি। আর এটা কীভাবে বুঝবা, এই দাও প্রথম এরকম একটু হাতা খুঁজিতে নিয়ে নিতে হবে, নেওয়ার পরে হাত দিয়ে দেখতে হবে বন্ধুরা। তারা পুরি ব্যাপারে ছ্যাঁকাইছে, এটা ধরতো এই যে নিয়ে চেক করতে হবে। যেই সময় মনে হবে যে হাতে আঠা আঠা লাগতেছে, কিন্তু আমাকে এখন আঠা লাগতেছে না, দাও যে সময় মনে হবে আঠা হালকা হালকা আঠা আঠা লেগে যাচ্ছে, শালা ক্যামেরার বাইরে করতেছি তা কবা না, এই যে তখন বুঝবা যে আমাদের ঝোল তৈরি। এই যে বন্ধুরা হালকা হালকা করে এই যে লাল লাল হয়ে আসছে। এখন এই দেখো কিছু কিছু পেঁয়াজ খুলে গেছে বন্ধুরা আমাকে, কিন্তু মাল ধাক্কাস হয়েছে, কিন্তু পুরো একদম দোকানের থেকে বেশি ভালো লাগবে, কারণ আমি বানাইছি তো। এই যে দাও বন্ধুরা যেরকম ফুলিছে সেরকম কালার আইছে, পুরো একদম লাল লাল করে ভেজে নেবো পুরো একদম। আর কিন্তু লো ফ্লেমেই ভাজা আসছে, দাও এই যে লো ফ্লেমে পুরো একদম আস্তে 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 করে আস্তে আস্তে করে করে হচ্ছে। এখন সব এক এক করে উল্টে দিচ্ছে। এই যে এইবারটার মেন কাজ, এবারটা কিছু সময়ের জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়াতে হবে, পুরো একটু বাড়ায় দিয়ে 2 মিনিট মতন একটু বাড়ায় রাখতে হবে, যাতে এই পাশটা পুরো একদম লাল লাল করে ভাজা হয়ে যায়। এটা কিন্তু মাস্ট করতেই হবে, এটা কিন্তু আমি শুনেছি যারা মিষ্টি বানায় তাকে দেখতে। দেখো বন্ধুরা কি দারুণ লাগতেছে। এই 1.5-2 মিনিট হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা একটু কমাই দিই, আবার লো ফ্লেমে করে দিলাম। আর এদিকে আমাদের সিরাপ প্রায় কমপ্লিট। এই দেখো কালারটাও পুরো একদম হলদেটে কালার চলে আসছে, লাল লাল কালার। এই যে বন্ধুরা এই পাশ তো লাল লাল হয়ে গেছে, আমরা তাহলে উল্টো দিই এক এক করে। আর শালা গোল উল্টে না রে বন্ধুরা। এই যে দাও লাল লাল হয়ে গেছে, ওটা 2 পিসটা পুরো একদম লাল লাল করে ভেজে নেব। এর দ্বারা কি বোঝা গেল যে ওই পাশে জালটা কম আসছে, কারণ ওইগুলো লাল লাল দেখতে ফ্রি হয়ে গেছে। দাও কালারটা কিরম আইছে। এক এক করে এখন সবগুলো তো উল্টো দিলাম, আর হালকা একটু লাল করে ভেজে তারপর নামাই নেবো। এই যে যেই কালারটা আইছে এর একটু বেশি লাল হলেই তারপর নামাই নেবো। আর এইগুলো একটু জাল কম ছিল, সেই জন্য এইগুলো এইদিকে নিয়ে আসলাম। এই দেখো বন্ধুরা কালারটা দেখো, পুরো একদম লাল লাল কালার চলে এসেছে। এই যে পুরো একদম টাটকা কালার। আর এইদিকে আমাদের ঝোলও কিন্তু প্রায় তৈরি। দেখো কীরকম থিকনেসে চলে এসেছিল। এই দেখো এই নোংরাগুলো রয়েছে, এইগুলো ফেলাই দিতে হবে কিন্তু। এই যে দেখো উপরে এটা কয় গাদ দেয়া না কি কয়, এই নোংরাগুলো উপরে চলে আসে, এই নোংরাগুলো এখন ফেলাই দিতে হবে। আমাদের জিলাপি ভাজাগুলো তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। এই দেখো এরকম লাল কালার হয়ে আসবে, তারপর নামায় নিতে হবে। এই যে বন্ধুরা যেটা আটা মাইছিলাম সেটা সব নামাই নিলাম, আর এই যে নামানি হচ্ছে দেখো পুরো একদম লাল লাল করে নামাই নিলাম। এখন এই পাশে শিরা রয়েছে আমাদের চিনির শিরা, এটার ভিতর চুবনে হবে বন্ধুরা। তা একটু ঠান্ডা হয়ে নিক, তারপরে তেলে দিতে হবে, না হলে তেলে এই যে চিনির শিরায় দিলে পুরো একদম গলে ফেটা ফেটা হয়ে যাবে না। এইগুলোও গরম ওইটাও গরম, পুরো একদম গলে যাবে না। তা দেখো বন্ধুরা কীরকম কী কালার আইছে। তা এই মাল শুধু খাতি যে কী টেস্ট লাগে, একবার শুধু বানায় দাও। ছানার জিলাপি না বানালেও এই মালটা খাতি টেস্ট লাগতেছে, ছানার জিলাপি খাওয়া লাগবে না বন্ধুরা, এই মাল বানাই খাই দারুণ লাগতেছে। তা বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, এখন এর ভিতর দিয়ে নেবো সব আছে। এই তো আসল কালার তো এইখানে বন্ধুরা, এই দেখো। ও এখন 2-1 মিনিট মতন এই শুধু নাড়াবো, যাতে রসটা পুরো ভিতরে ঢুকে যায় বন্ধুরা। তাই এক পিস এই রসের চুবোয় খাইছিলাম, তাদের দারুণ লাগতেছে। আর বন্ধুরা 10 মিনিট পরে মরে আর দেখাতে পারবো না। এই যে শেষ, দেখো কিরম হয়েছে, তোমরাই বলো কমেন্টে যে কেমন কি হয়েছে। ও শালা কালার কি বন্ধুরে, কেউ বলবে জীবনে প্রথমবার বানাইছে? হ্যাঁ বলবে, কারণ পেঁয়াজটা ভালো হয় না, এই পেঁয়াজটা একটু অন্যরকমই লাগতেছে। কীরকম লাগতেছে তো বলতে করতেছে না। তা বন্ধুরা কও কীরকম কী হয়েছে, কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। শুধু খেলাম, তারপর আবার খেলাম, দুটোতেই খুব সুন্দর লাগলো। তাই এইভাবে একবার বানায় দেখো বন্ধুরা, যদি ভালো লাগে। তা বন্ধুরা টাটা। আর একবার একটু দেখাই দিই কেমন কি হয়েছে, এত কষ্ট করেছে বানালাম বন্ধুরা। পরে কিন্তু আমি একটু হালকা পরিমাণ আটা দিয়েছিলাম, কারণ আটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য পরে আবার আটা তো না ময়দা দিয়েছিলাম। শেপটা একটু অন্যরকমই লাগতেছে, কিন্তু ভালো হয়েছে কিন্তু।
আর শিরাটা কিন্তু পুরো একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা টাটা, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও তোমাদের সাথে।